আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের অনুশীলনী 2.1 এর 15 এবং 16 নম্বর অঙ্কটি করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 47। ঠিক আছে, তো এই 2.1 এর আজকে শেষ পর্ব, 15 এবং 16 শেষ অঙ্ক। এর আগের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমি অন্যান্য ভিডিওতে করিয়েছি। তো তোমরা প্লেলিস্টে গিয়ে 2.1 অনুশীলনী 2.1 এর প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা এই আগের অঙ্কগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা 15 নম্বর অঙ্কটা শুরু করি। এখানে যেটা বলা হয়েছে, পায়েসের দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসের চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? ঠিক আছে, আচ্ছা এখন দেখো, পায়েসের দুধ এবং চিনির অনুপাত, তার মানে দুধের অনুপাত হচ্ছে 7 এবং চিনির অনুপাত হচ্ছে 2, আর চিনির পরিমাণ দেওয়া আছে 4 কেজি। তাহলে আমরা প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন চিনির অনুপাত 2 হয়, চিনির অনুপাত 2 হলে চিনির পরিমাণ হয় 4 কেজি। ঠিক আছে, এভাবে অঙ্কটা আমরা সাজাবো, সাজিয়ে কিন্তু আমরা দুধের পরিমাণটা বের করবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি সমাধানে। আমরা লিখব প্রশ্ন অনুসারে, আমরা লিখব প্রশ্ন অনুসারে ঠিক আছে, প্রশ্ন অনুসারে চিনির অনুপাত কত? চিনির অনুপাত 2। চিনির অনুপাতের সাথে কত গুণ করলে চিনির পরিমাণ 4 কেজি হয়? 2 এর সাথে 2 গুণ করলে, তাই না? এই কথাটা আমরা লিখবো যে প্রশ্ন অনুসারে চিনির অনুপাত কত ছিল? এই যে 2, চিনির অনুপাত ছিল 2, তাহলে আমরা লিখব প্রশ্ন অনুসারে চিনির অনুপাত 2 এর সাথে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এভাবে লিখলে ভালো হবে যে প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি যে চিনির অনুপাত 2 এর সাথে 2 গুণ করলে চিনির পরিমাণ 4 হয়। ঠিক আছে, চিনির পরিমাণ 4 কেজি হয়, চিনির পরিমাণ 4 কেজি হয়। সুতরাং অতএব আমাদের বের করতে হবে দুধের পরিমাণ বের করতে হবে। ঠিক আছে না, তাহলে অতএব দুধের পরিমাণ হবে কত গুণ করছি? 2 এর সাথে চিনির অনুপাত 2 এর সাথে কত গুণ করছি? 2 গুণ করছি, তাহলে দুধের অনুপাত হচ্ছে 7, 7 এর সাথে আমরা 2 গুণ করব। ঠিক আছে, 7 এর সাথে 2 গুণ করব, তাহলে আমরা 7 গুণে 14, তার মানে 14 কেজি। তার মানে 14 কেজি এটা কি? এটা হচ্ছে দুধের পরিমাণ, আর আমাদের দুধের পরিমাণে বের করতে হবে। ঠিক আছে, এখানে আমরা অ্যান্সারটা করে দিব। 16 নম্বর অঙ্কটা করব, সর্বশেষ অঙ্ক 2.1 এর 16 নম্বর। ঠিক আছে, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? তাহলে আগে আমরা দ্বিতীয়টির দামটা আগে বের করি। আর পরের অংশটা হচ্ছে মূল্যবৃদ্ধির কারণে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাত কী ধরনের অনুপাত হবে? ঠিক আছে, প্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে, প্রথমটির দাম দেওয়া আছে, আমরা দ্বিতীয়টির দাম বের করব। ঠিক আছে, আর প্রথমটির দাম দেওয়া আছে আর প্রথমটির অনুপাত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে প্রশ্ন থেকে আমরা দেখতে পাই, আমরা কি লিখব? প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রথমটি অনুপাত 5 হলে প্রথমটির দাম হচ্ছে 25। ঠিক আছে, এটা আমরা লিখবো। তাহলে অনুপাত 5 হলে আমরা লিখব অনুপাত, ঠিক আছে, অনুপাত 5 আমরা কাজ করো, আমরা এই 25-এর সাথে এই 25,000 ভাগ দাও। চলো একটু আমরা ভাগ দিয়ে দেখি। 25,000কে আমরা যদি 5 দিয়ে অনুপাত 5 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কত পাই?
5 5 25, ঠিক আছে। আর এখানে 3টা শূন্য এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5-এর সাথে যদি 5000 গুণ করি তাহলে আমরা 25000 পাই। তাহলে লিখব অনুপাত 5-এর সাথে অনুপাত 5-এর, তোমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে 25000কে 5 দিয়ে ভাগ করবে, তাহলে তোমরা পাবে 5000, ঠিক আছে। তাহলে 5কে 5000 দিয়ে গুণ করলে আমরা 25000 পাবো। তাহলে আমরা লিখব অনুপাত 5-এর সাথে 5000 গুণ করলে 5000 গুণ করলে, ঠিক আছে। প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাত 5-এর সাথে 5000 গুণ করলে প্রথমটির দাম কি লিখব প্রথমটির দাম 25000 টাকা হয়। আমাদের বের করতে হবে দ্বিতীয়টির দাম। তাহলে অতএব দ্বিতীয়টির দাম হবে দ্বিতীয়টির অনুপাত কত? 6। তাহলে 6-এর সাথে কত গুণ করব? প্রথম অনুপাত ছিল 5, 5-এর সাথে কত গুণ করা হয়েছে? 5000। তাহলে 6-এর সাথে 5000 গুণ করতে হবে। 6-এর সাথে 5000 গুণ করলে হবে 5 6 30, তার মানে 30000। ক্যালকুলেটারে 5000কে 6 দিয়ে গুণ করলে তোমরা পাবে 30000, অর্থাৎ দ্বিতীয়টির দাম হচ্ছে 30000 টাকা, ঠিক আছে। এখন বলছে যে পরের প্রশ্ন, যে মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5000 টাকা বেড়ে যায় তখন তার দামের অনুপাত কি অনুপাত হবে, ঠিক আছে। তাহলে প্রথমটির দাম 5000 টাকা বৃদ্ধি পেলে আমরা লিখব 5000 টাকা বেড়ে গেলে, 5000 টাকা বেড়ে গেলে প্রথমটির দাম হয় কত ছিল? 25000। এর সাথে যুক্ত হবে 5000, 25000 5000 মানে হচ্ছে 30000 টাকা। আচ্ছা, তখন তাদের অনুপাত কি অনুপাত হবে? তাহলে আমরা অতএব তখন তাদের অনুপাত হবে প্রথমটির দাম কত? প্রথমটির দাম 5000 বেড়ে গেলে 30000। প্রথমটির দাম আগে লিখি 30000, 1 2 3 অনুপাত দ্বিতীয়টির দাম কত? দ্বিতীয়টির দাম আমরা কত? দ্বিতীয়টার দামও আমরা পেয়েছি 30000। এখানে প্রথমটির দামও 30000, দ্বিতীয়টির দামও 30000। 30000কে এটাকে 30000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1, এটাকে 30000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1। 1 অনুপাত 1, 1 অনুপাত 1 মানে কি? একক অনুপাত। কি এটা হচ্ছে একক অনুপাত। তাহলে আমরা লিখব একক অনুপাত। কি লিখব? একক অনুপাত। কি তাদের অনুপাত কি হবে? আমরা লিখব অতএব তাদের অনুপাত হবে একক অনুপাত। অতএব তাদের অনুপাত হবে 1:1 বা একক অনুপাত এটি হচ্ছে অ্যান্সার।